ওয়েলকাম টু মাই জন্মাষ্টমীর মিনি ব্লগ। দিনটা ছিল জন্মাষ্টমী আর পুজোটা হয়েছে আমার মাসির বাড়িতে। ভোরবেলা গোপালকে হ্যাপি বার্থডে উইশ করে ক্যাডবেরি আর মাখন দেওয়ার পর বৌমনি চলে এসেছিল পুজোর বাকি তোড়জোড়ে। আর ঝটপট বেশ তালের বড়া, সুজি, ক্ষীরের নাড়ু, তাল ক্ষীর থেকে শুরু করে অনেকটাই জোগাড় করে ফেলেছিল। এরপর আমি একটু সুমিতের সাথে দেখা করে বেরিয়ে পড়েছিলাম একটা শর্ট রাইডে। চলে গেছিলো ও আমাকে নিয়ে মালাই চা খেতে। আমি এই প্রথমবার মালাই চা টেস্ট করব। দেখো সেদিনকের আকাশটা কি সুন্দর দেখতে লাগছিল। আর এই যে এসে গেছে আমাদের হাতে মালাই চা, কতটা পুরু করে মালাই দিয়েছিল দেখে বুঝতেই পারবে। আর ফার্স্ট সিপ নেওয়ার পরেই তো আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, এই জিনিসটা আমার একটা ফেভারিটসে অ্যাড হলো। আর তারপর আবার ঝটপট করে বাড়ি ফেরত এলাম, কারণ বাড়িতে তো পুজো আছে। এসে দেখি মাসি অলরেডি আমার দাদার ছেলেকে কৃষ্ণ সাজাতে স্টার্ট করে দিয়েছে। ও না সারা বছর ওয়েট করে থাকে এই সাজের জন্য। ওকে রেডি করে ফেলার পর আমিও একটু ঝটপট করে রেডি হয়ে গেলাম। ফুল লুকটা কমপ্লিট হয়নি, তার মধ্যেই পুজো স্টার্ট হয়ে গেছিলো, তাই উপরে চলে গেলাম। দেখি বৌমনি অলরেডি বসে গেছে পুজোয়। আমরাও সবাই বসে একসাথে পুজোটাকে সম্পন্ন করলাম। একদিকে যখন চলছে আরতি, আরেকদিকে কিন্তু ছোট্ট কানহা দুষ্টুমি করছে। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই গপুকে কি সুন্দর সাজিয়ে নানান রকমের ভোগ দেওয়া হয়েছিল। আর এখানে দেখো নিজেই বলছিল এক কৃষ্ণ আরেক কৃষ্ণকে আরতি করছে। এরপর আমাদের কৃষ্ণ পিপির সাথে আরো একটু দুষ্টুমি করে নিয়ে নিচে চলে গেল যশোদা মায়ের কোলে বসে একটু ফটোশুট করতে। বেশ, সেটাও হলো। এরপর আমি আমার ফুল লুকটা কমপ্লিট করে নিলাম, চুলটা একটু সেট করে আর নেকলেস ইয়াররিংস পরে নিয়ে। এরপরে চলে এলো প্রসাদ। প্রসাদটা খুবই সুন্দর হয়েছিল, বলার আর অপেক্ষা রাখে না। সেই প্রসাদ ভোগ খাওয়ার পর আমি পুচুকে নিয়ে একটু রিল বানিয়ে নিলাম। রিলটা অলরেডি চ্যানেলে আপলোডেড, দেখে নিও। নিচে লিঙ্কও দিয়ে দিয়েছি। টাটা।